সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, দেশোচ্ছলের কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশা, অসহায় দরিদ্র মানুষের হষ্ট সীমা নাই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশায় এরা হারাই সমাজের কিছু মানব দরদি। 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির ইংরেজি নববর্ষ 2025 উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত আলিয়াসগো সুমনের সঞ্চালনায় এবং 12 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দিনের সভাপতিত্বে প্রায় 2 শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র দেওয়া হয়। উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তরুণ রাজনীতিবিদ, ইসডাল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান তুর্য। আপনারা যারা এখানে আছেন তাদের জন্যই এই মঞ্চে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এবং এই অনুষ্ঠান পরিচালনা করছেন, এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, সকলের কাজ যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতির মূল উদ্দেশ্য আপনাদের জন্যই তারা রাজনীতি করছেন। এটাই হবার কথা এবং এটাই হতে হবে যদি আমরা আসলে মানুষের মনে ঠাঁই পেতে চাই। আমরা মানুষের জন্য যদি কাজ করতে চাই তাহলেই রাজনীতি করবার জন্য আসা প্রয়োজন, না হলে রাজনীতিতে আসবার কোনো প্রয়োজনই নাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আশরাফ খান, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ দীপ্তি। এছাড়াও আরো উপস্থিত আছেন ইমরান জাহাঙ্গীর, শাহেদ আলম, ফোরকান মিয়া, ইমন, ইমরান, পারভেজ, গুনি সর্দার, শাহ আলম, টুটুল, ফারুক, প্রিন্স সহ প্রমুখ। এই ধরনের উদ্যোগগুলো তো বাংলাদেশের ট্র্যাডিশনাল, কম্বল বিতরণ, শীতবস্ত্র উপহার। আমি তার সাথে যোগ করতে চাই কিছু নতুন উপাদান। সেটা হলো যাদের জন্য আমরা এখানে এসেছি, অর্থাৎ যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা পিছিয়ে পড়া, যারা আমি বলি যে যারা বস্তিতে থাকছে, যারা নিচ তলার মানুষ, উপরের তলার মানুষ না, তাদের জন্য কম্বল দিয়েই আমরা ক্ষান্ত হলে এটাকে রাজনীতি বলা যায় না। এটা এতটুকুতে সীমাবদ্ধ থাকা উচিত না। তাদের ঘরে শিক্ষার আলো পৌঁছচ্ছে কিনা, তাদের খাবার দাবার আছে কিনা, তাদের চাকরি আছে কিনা, তাদের স্বাস্থ্যসেবা আমরা ইনশিওর করতে পারছি কিনা, সেগুলো নিয়েই তো রাজনীতিবিদের কাজ। সেগুলোকে ব্যবস্থা করা, সেসব বিষয়গুলো দিকে নজর দেয়া। সেজন্য আমি এসে প্রথমেই আমার বক্তব্যে বললাম যে এলাকার যারা নেতা আছেন এবং গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন যারা সক্ষম, আর্থিকভাবেও সচ্ছল, তারা যেন এদের বিষয়ে খবর নেয়। তখনই আমাদের একটা মানোন্নয়ন হবে, আমাদের যে বলি আমরা আপলিফটমেন্ট, সেটা হবে। সেটা না হলে আমরা শুধু একটি কম্বল, একটি 200 টাকা 300 টাকার একটা উপহার, এটা আমার মনে হয় না ইনাফ তাদের জন্য। তো অবশ্যই এই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা তো সেই বক্তব্যগুলোই দিতে পারছি, সেই উদাহরণটাই তো সৃষ্টি করতে পারছি। সেজন্য এগুলো মহতি উদ্যোগ, কিন্তু উদ্যোগের সাথে আরো অনেক কিছু যোগ করা প্রয়োজন। খালদা জিয়ার জন্য দোয়া করতেছি। ওনার অসুখটা যখন সুস্থ, যখন দেশে ফিরিয়ে আসে, ওনার ছেলে যখন বাড়ি করে ফিরিয়ে আসে, মানে ওই জন্য আমি দোয়াটা করতেছি। আর আব্দুল্লাহ রহমানকেও দোয়া করতেছি। আমাদের গ্রামের মানে বাড়িওয়ালা সভাপতি যারা আছে, আলাউদ্দিন, সাইফুল, মানে ওদেরও দোয়া করতেছি। ওরা যখন সুস্থ থাকে, আগামীতে যখন বুড়ে যখন মানে দাঁড়াইতে পারে, ওই জন্য মানে ওদের জন্য দোয়া করতেছি। আমাদেরও মানে সহযোগিতা, আমরা তো মানে বিপদেই আছি, গরিব মানুষ, অসহায় মানুষ, নিরহ মানুষ, আমরা বিপদে আছি। আমরা তো আগেই আসছিলাম, এখনো আল্লাহ দিলে বিএমপির পিকে আছি। আমরা যা কিছু করতে পারি, তারপরও আমরা আছি বিএমপির দিকে। যে যা বলুক বলুক না, আমরা বিএমপি আছি। খুশি হয়েছি, গরিব মানুষের সাহায্য করতে, এটার জন্য খুশি। ধন্যবাদ ওনাকে। আমাদের বক্তব্য শোনা এবং এই ক্ষুদ্র উপহারগুলো নেবার জন্য অপেক্ষায় আছেন, যাদের জন্য মূলত এখানে আসা। আর ডেস্ক রিপোর্ট, কাউসার ফাহিম, সিএনটিভি, চট্টগ্রাম। আওয়াজ যাচ্ছে।